জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। এই সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নিউ ইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলনের ফলেই শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটেছে। এ সময় বাংলাদেশি তরুণদের প্রশংসা করে বলেন, তারা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের উপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়।